আমরা এর আগের ক্লাসে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা সম্বন্ধে আমরা বিশ্লেষণ করেছিলাম এবং কিছু অঙ্কের সমাধান আমরা করেছিলাম। আজকে এই ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে তার সমাধান করব। তো দেখো, প্রথমে 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কে বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5। তার মানে আমাদের একটা সমকোণ নিতে হবে, সমকোণী ত্রিভুজ নিতে হবে যার একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম যার একটা কোণ কত 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে, মানে সূক্ষ্মকোণ দুটি মানে এই দুটো কোণের অন্তর দেওয়া আছে কত 2π/5। তাহলে ওই কোণ দ্বয়ের মান ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে হবে আমার। তো ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে হবে, তাহলে প্রথমে আমাকে এই যে মানটাকে সেটা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে মানে কি, ডিগ্রিতে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি ষষ্ঠিক পদ্ধতিতে দুটি সূক্ষ্মকোণ হলো x ও y, আর ব্র্যাকেটে দিবে x গ্রেটার দেন y। তার মানে কি, এখানে x এর মানটা y থেকে বড়। তাহলে আমার কি করতে হবে দেখো, তাহলে এটাকে আমরা ধরো x দিলাম, এটা y দিলাম। এবার দেখো আমার দেওয়া আছে কি দেওয়া আছে যে x মাইনাস y কত হবে 2π/5, যেহেতু অন্তর বলেছে। তাহলে আমি এটাকে আমি নিয়ে যাবো ডিগ্রিতে। 2 গুণন 180/5, 5 থেকে কাটলে কত হবে 3 × 5 = 15, 30। মানে x মাইনাস y ইকুয়াল টু এত ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর দিলাম। তার মানে কি আমার x আর y এর মানটা বের করতে হবে। এবার দেখো আমরা জানি কি যে তিনটা কোণ কত হবে, তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হবে। তার মানে দেখো এই কোণটা আমার কত দেওয়া আছে 90 দেওয়া আছে। তার মানে আর কত লাগবে আমার 180 থেকে আবার এই কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে কি এই দুইটার যোগফল কত হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে আবার মানে x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নম্বর সমীকরণটি সমাধান করে আমরা x আর y এর মানটা পেয়ে যাব, যেটা কিসে পাবো, ষষ্ঠী পদ্ধতিতে মানে ডিগ্রিতে। তাহলে আমরা 1 আর 2 নম্বর সমীকরণটা কি করব, এখন আমরা সমাধান করব। তাহলে দেখো 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণটি যোগ করে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। তাহলে যোগ করলে কি হবে, তাহলে দেখো যোগ করলে এখানে হবে এই y y কেটে যাবে। তার মানে 2x ইকুয়াল টু 2 10, x ইকুয়াল টু কত হবে 162/2, 2 দিয়ে কাটলে 8 × 2 = 2। x এর মান বের হচ্ছে 1 ডিগ্রি। এবার আমার x এর মান বের হয়ে গেছে কাছে। এবার 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে আমার কি করতে হবে, x এর মানটা আমাকে বসাতে হবে। তাহলে আমরা 2 নাম্বার সমীকরণ বসিয়ে নিই। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে
পাই। তাহলে 2 নং সমীকরণ কি ছিল এটা? তার মানে 81 ডিগ্রি প্লাস y ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে y ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 9 ডিগ্রি। তার মানে কি হলো, আমার দুটো কোণ বের হয়ে গেল। একটা কোণ বের হলো কত? এটা বের হলো x, এই কোণটা বের হলো 81 ডিগ্রি, আর এই কোণটা বের হলো কত? 9 ডিগ্রি। ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে দেখো প্রথমে কি করলাম, যে প্রথমে আমরা করলাম যে 2π/5 কে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম, কারণ কি এটা যেহেতু আমাকে ষষ্ঠিক পদ্ধতিতে করতে হয়েছে। আর আমরা জানি কি যে একটা ত্রিভুজের টোটাল কোণ হলো 180 ডিগ্রি। যেহেতু সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, আমার একটা কোণ কত? 90 ডিগ্রি। তার মানে কি বাকি কোণগুলো কত হবে? বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাই আমরা বলেছিলাম x + y = 90 ডিগ্রি। তারপর দুটো সমীকরণকে সমাধান করেছিলাম, সমাধান করে x এর মান আমরা পেয়েছিলাম 81 ডিগ্রি, আর y এর মান পেয়েছিলাম আমরা 9 ডিগ্রি। তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে দুটি সূক্ষ্মকোণের মান কত? একটি হবে 81 ডিগ্রি, আর একটা হলো 9 ডিগ্রি। এরপরে অঙ্কটি দেখো, 5 নম্বর অঙ্কটি। এখানে দেখো যে একটি ত্রিভুজে একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি দেওয়া আছে, দ্বিতীয় কোণটির পরিমাপ π/12 ডিগ্রি দেওয়া আছে, তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। মানে আমার ষষ্ঠিক মানও বের করতে হবে, বৃত্তীয় মানও বের করতে হবে। তাহলে আমরা, আর এটা কি ত্রিভুজ বলেছে সেটা দেওয়া নেই। আমরা একটা ত্রিভুজ ধরলাম এ বি সি, আর যার কোণগুলো ধরলাম এক্স ওয়াই জেড। তো আমরা প্রথম ধরে নেব, ধরি ষষ্ঠিক পদ্ধতিতে তিনটি কোণের পরিমাপ x ডিগ্রি, y ডিগ্রি, z ডিগ্রি। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? x এর মান দেওয়া আছে, x ডিগ্রির মান দেওয়া আছে হলো 65, আর y এর মান দেওয়া আছে হলো কত? π/12, মানে 180 ডিগ্রি বাই 12 ডিগ্রি। আর এই কোণটার তো মান দেওয়া নেই। তাহলে আমরা কি করব? আমরা করব কি, যে আমরা জানি যে তিন ত্রিভুজের টোটাল কোণ হলো 180 ডিগ্রি। তার মানে এই তিনটি কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব আমরা জানি যে ত্রিভুজের কি তিনটি কোণের পরিমাপ কি হয়? তিনটি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তখন আমরা কি করবো? তাহলে এই 65 ডিগ্রি প্লাস, আর এটাকে আমরা জেড ধরে দিলাম। তাহলে কত হবে? এটা তিনটি কোণের পরিমাপ 180 ডিগ্রি। তাহলে জেডের মানটা কত বার হচ্ছে? 180 মাইনাস 65 মাইনাস 15। তাহলে এবার তাহলে এটা 180, এখানে মাইনাস 15 নিলে কত হবে? 65 যোগ 15 ডিগ্রি। 180 মাইনাস এর যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 0, 80 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? 100 ডিগ্রি। তার মানে কি হচ্ছে, যে আমাদের তৃতীয় কোণটি ষষ্ঠিক পদ্ধতিতে মান কত বের হচ্ছে? 100 ডিগ্রি। এবার এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে বের করব। তাহলে লিখবো কি উত্তরটা?
উত্তরটা লিখবো। সুতরাং তৃতীয় কোণটি ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হচ্ছে 100 ডিগ্রি এবং দ্বিতীয় পদ্ধতিতে মান কত হবে, দ্বিতীয় পদ্ধতিতে মান কত হবে করে প্রথমে আমাকে দ্বিতীয়টা লিখতে হবে 100 ডিগ্রি গুণন 180, তাহলে এখানে এই শূন্য কাটবে, 2 দিয়ে কেটে নিই 5, 2 দিয়ে কাটলে 9, তার মানে দ্বিতীয় পদ্ধতির মান করতে হচ্ছে পাই/6/9, তার মানে এটা হলো 4 হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান এটা, আর দ্বিতীয় পদ্ধতিতে মান এটা। দেখো এর পরের 6 নম্বর অঙ্কটা দেখো, দুটি কোণের সমষ্টি দেওয়া আছে 135 ডিগ্রি এবং তাদের অন্তর দেওয়া আছে π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 6 নম্বর অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা একদম একই, তোমরা এই 4 নম্বর অঙ্কের মতো তোমরা 6 নম্বর অঙ্কটা বাড়িতে করে নিও। এবার 7 নম্বর অঙ্কটা দেখছি, দেখো আবার 7 নম্বর অঙ্ক। এখানে কি বলছে যে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তার মানে আমার তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, আমাকে কি করতে হবে, এদের মধ্যে যে কোণটা বড় তার কি করতে হবে, বৃত্তীয় মান আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যেহেতু বৃত্তীয় মান বের করতে হবে, আমরা বৃত্তীয় পদ্ধতিতে করে নিই। ধরি বৃত্তীয় পদ্ধতিতে তিনটি কোণের পরিমাপ কি হবে, 2k, 3k আর 4। তো এখানে তোমরা কে ধরতে পারো, x ধরতে পারো, y ধরতে পারো, যে কোনো একটা চলরাশি ধরে নিলে কোনো ব্যাপার না। তো সেটা দেওয়া আছে, আর আমরা এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে করছি। তো দেখো আমরা একটা ত্রিভুজের তিনটি কোণকে আমরা ধরে নিলাম, তাই তো। তো আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখানে তিনটি কোণ দেওয়া আছে, তার মানে এদের যোগফল কত হবে আমার 180 ডিগ্রি। যেহেতু অঙ্কটা আমরা বৃত্তীয় মানে করছি তাই 180 জায়গায় কি লিখবো আমরা পাই মানে আমরা জানি কত 180 ডিগ্রি। তাহলে আমরা জানি 2k + 3k + 4k পাই। আর তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তোমরা এটা ব্র্যাকেটে লিখে নিতে পারো। লিখলে খুবই ভালো হয়। এখানে লিখে নেবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো পরেরটা, তাহলে এর পরে কত হচ্ছে 4 2 6 6 3 হলো 9k পাই এখানে তো মানে সচরাচর তোমরা এখানে পাইসিটা দিতে পারো নাও দিতে পারো, এটা দেখা যায়। তাহলে কে এর মান বার হলো আমরা কত πc/9। তাহলে এখানে দেখো তোমরা এমনি দেখেই বলতে পারবে যে এখানে তিনটি কোণের মধ্যে কোনটা বড়, অবশ্যই এই কোণটা বড় হবে, কারণ কি এর আগে 4। ধরো সবার ক্ষেত্রে দেখো কেটা কি আছে কোণ হিসাবে আছে। ধরো আমি কে এর মান আমি ধরলাম 2 বা 3 বা 4, ধরো আমি 2 ধরলাম। তার মানে প্রথমটা ক্ষেত্রে দেখো 2 × 2 = 4 হচ্ছে, তারপরটা 3 ×
2 ইজিক্যাল টু 6 হচ্ছে, পরেরটা কত 4 গুণন 2 ইজিক্যাল টু 8 হচ্ছে। দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে কি এর মান সমান, কিন্তু যার যার মানটা বড় সেই সেই কোণটা কত হচ্ছে বড় হচ্ছে। যে এই ক্ষেত্রে কি 4টা বড় ছিল, তাই এর মানটা কত হবে বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে বৃহত্তম মান কোনটা, এটা। এর বৃত্তীয় মান কত হচ্ছে, তাহলে আমি তাহলে এর সাথে কত 4 গুণ করে দিলে আমার বৃহত্তম মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরের লাইনে লিখে নিই। সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হবে, 4 কে ছিল, 4 গুণন এর মান কত বেড়েছিল, এর মান বেড়েছিল 5c/9, তার মানে হচ্ছে কত 4/5c/9। 8 নম্বরে দেখো বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কোণ কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তখন আমাকে কেন্দ্রীয় কোণটা বের করতে হবে, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি হচ্ছে সমান হচ্ছে না। সেক্ষেত্রে আমার একটা উপপাদ্য এর আগে করেছিলাম আগের ক্লাসে, সেটা কি ছিল থিটা ইজিক্যাল টু s/r। তো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করব, যেখানে থিটাটা হবে রেডিয়ানে, এসটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, আরটা হলো ব্যাসার্ধ বৃত্তের। তো আমরা কি ধরে নিলাম, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 28 সেমি, আর বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু কত দেওয়া আছে 5 সেমি। আর আমাকে কি বের করতে বলছে, যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। আর ধরি কেন্দ্রীয় আমরা এখানে কি করে নেব, ধরি কেন্দ্রীয় কোণটি আমরা কি ধরে নিলাম থিটা রেডিয়ান। আমরা ধরি কেন্দ্রীয় কোণটি কি ধরে নিলাম, আমরা থিটা রেডিয়ান করলাম। তো আমরা জানি থিটা ইকুয়াল টু s/r। তো এখন আমরা মানগুলো বসিয়ে দেব। s এর মান কত ছিল, আর এর মান কত ছিল, আর এর মান ছিল 28। এই দশমিক তুলে নিচে একটা শূন্য হবে, আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে 30। তারপর এইখানে যে মানটা বেরোচ্ছে সেটা কিসে বেরোচ্ছে, এটা রেডিয়ানে, এত রেডিয়ান। তো আমরা দেখো, তো রেডিয়ান বলতে আমরা তো পাইটাকে বোঝাই, তাহলে আমরা আর পাইয়ের মান আমরা কি জানি, পাইয়ের মান আমরা জানি 22/7। এখান থেকে কেউ দেখে নাও, আমরা করব কি, আমরা এই ফর্মে নিয়ে আসবো, মানে এখানে পাইকে নিয়ে আসবো। তাহলে আমার এখানে উপরে কত লাগবে 22 লাগবে, তার মানে এখানে আমার কত দেওয়া আছে, এখানে 11 আছে, তার মানে আমাকে 2 দিয়ে উপরে কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে। আর নিচেও তাহলে আমাকে নিচে লাগবে কত আমার 7, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, আর
আর নিচেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 6 × 12, 5 × 10, 112 হচ্ছে। তার মানে কি করলাম, আমার 22/7 উপরে 11 আছে, তাই আমাকে উপর নিচে 2 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে নিলাম, তাহলে উপরে তো 22 হয়ে গেল, আর নিচে কি রাখতে হবে 7। তাহলে উপরে 1 লিখলাম, দেখো এখানে 22 লিখবো আর এখানে কত লিখবো 7, তাই তো। তার মানে 7 দিয়ে এই 111কে ভাগ করো, তাহলে কত হচ্ছে 7 × 7। তাহলে এখানে দেখো 7 দিয়ে 112কে ভাগ করতে হচ্ছে, তাহলে ভাগ করো। তাহলে প্রথমে 1 বাদ গেল, 4 6 7 42। দেখো তার মানে কি, তুমি 7 দিয়ে 16কে গুণ করে দেখবে 112 আসছে। তার মানে আমার এটা হয়ে গেল, এটা এই জায়গায় আমি কত বসাবো 5 বসাবো, তাহলে হলো হয়ে গেল। তো এখানে কি করবে, যেহেতু আমার উপরে 22 দিয়ে যেতে হবে, তাই উপর নিচে আমার কি করতে হলো 2 দ্বারা গুণ করতে হবে। ব্যাস, এটাই উত্তর। 9 নম্বর অঙ্কটা দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তাদের অনুপাত দেওয়া আছে, এবং দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটি ষষ্ঠিক মান ও দ্বিতীয় মান আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ষষ্ঠিক পদ্ধতিতে যে দুটো কোণ উৎপন্ন করেছে তাদের মানটা আমরা ধরে নেব, হ্যাঁ, তারপরে আমরা বাকি অঙ্কটা করবো। তাহলে প্রথম ধরে নেই, ধরি ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান θ1 ও θ2। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, এই কোণ দুটো অনুপাত দেওয়া আছে, θ1/θ2 মান কত দেওয়া আছে, অনুপাতটা 5/2। আর কি দেওয়া আছে, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান কত 30 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, দেওয়া আছে যে দ্বিতীয় যে কোণটা তার মানটা দেওয়া আছে কত 30 ডিগ্রি। তার মানে এই কোণটার মান কত দেওয়া আছে, এটা মান দেওয়া আছে হলো 30 ডিগ্রি। এটা ওয়ান ইকুয়াল কত হচ্ছে 30 × 5/2, 2 দিয়ে কাটো 15। এটা ওয়ান ইকুয়াল কত হচ্ছে, দেখি। তাহলে এটাই হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতিতে কি প্রথম কোণটির মান, আর এর দ্বিতীয় মান বের করতে হবে। তাহলে আমরা উত্তরে লিখবো, তার মানে আমরা উত্তরে কি লিখবো, যে ষষ্ঠিক পদ্ধতিতে প্রথম কোণটির মান কত 75 ডিগ্রি। তাহলে উত্তরে আমরা লিখবো, সুতরাং ষষ্ঠিক পদ্ধতিতে প্রথম কোণটির মান 75 ডিগ্রি এবং দ্বিতীয় পদ্ধতিতে প্রথম কোণটির মান কত হবে c/180। তাহলে এখানে 5 দিয়ে কাটি, 5 × 5 25, 5 দিয়ে কাটি 3 × 5 15, 5 × 6 30, 3 দিয়ে কাটলে এলো 3 × 5 15, 3 দিয়ে কাটলে 3 × 12 36, তাহলে হলো 5/12। 10 নম্বর অঙ্কটা দেখো, একটি ঘূর্ণমান রশ্মি -5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। দেখো কোন দিকে আবর্তন করছে সেটা তুমি মাইনাস চিহ্নটা দেখে তুমি বলতে পারবে, যেহেতু মাইনাস আছে তার মানে কি অবশ্যই কি হবে ঘড়ি কাঁটার দিকই হবে। আমরা জানি ঘড়ি কাঁটার দিকে যদি আবর্তন করে তাহলে হবে কি ঋণাত্মক, আর যদি বিপরীত দিকে হয় তাহলে হবে ধনাত্মক। তার মানে প্রথমে মাইনাস চিহ্নটা ওটাই বুঝিয়েছে যে
রশ্মিটি ঘড়ির কাঁটার দিকেই আবর্তন করেছে। আর কতবার আবর্তন করছে দেখো, একটা সরল। আমরা জানি একবার পূর্ণ আবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। কি করে দেখো, এই যে এটা তো কি, এটা তো 180, আর এই নিচে এটা কত? 180। যদি রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে ঘুরে আবর্তন করে তাহলে তার আগে মাইনাস হবে, আর যে ঘড়িটি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি হতো, কোণটা যদি বিপরীত দিকে হতো তাহলে হতো ধনাত্মক। এই ক্ষেত্রে কি হচ্ছে? ঘড়ি কাঁটার দিকে হয়েছে, তাই তো? তার মানে আমার একবার পূর্ণ আবর্তন করছে মানে কত? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমার কি দেওয়া ছিল? মাইনাস 5 12 এটা দেওয়া ছিল, তাই তো? তো আমাকে প্রথমে এটা ডিগ্রিতে আনতে হবে। ডিগ্রিতে আনার পর আমি যদি 360 দিয়ে ভাগ করি তাহলেই হয়ে যাবে। তো দেখো, সুতরাং এইগুলো দেখা যায় মাইনাস হবে 180। তো আমি এটাকে প্রথমে 6 দিয়ে কাটলাম, প্রথমে 12, 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 দিয়ে কাটলে 300 আসবে, 0 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 15। তাহলে এবার আমার 15 করতে হবে, আমার গুণ করতে হবে 5 30 6 কত হচ্ছে? মাইনাস কত ডিগ্রি হচ্ছে? তো আমরা একটু আগেই বললাম, এবারে এই যে কোণটা এটা কতবার আবর্তন করছে আমরা কি করে বুঝবো? কারণ একবার আবর্তন মানে কত? 360। আমি যদি এখন 360 দিয়ে এটাকে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে কতবার আবর্তন করেছে। তো আমরা এখন কি করব? আমরা করব কি, 360 দিয়ে 915 কে আমরা ভাগ করব। তো দেখো কত হচ্ছে? 3 বার দিলে 20 হয়ে যাবে, 2 বার দিলে হচ্ছে কত? 12 5 9 95। তার মানে কি দেখো, এখানে কতবার আবর্তন করছে? 2 বার। 2 বার আবর্তন করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? করে আছে কি 195 ডিগ্রি। তার মানে আমার উত্তরটা কি লিখতে হবে? আমাকে উত্তরটা লিখতে হবে যে রশ্মিটি কোন দিকে, মানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তার মানে কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কতবার আবর্তন? 2 বার পূর্ণ আবর্তন করেছে, এবং তারপরেও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল যে মাইনাস চিহ্নটা বোঝাবে যে রশ্মিটি কোন দিকে ঘুরেছে। যেহেতু মাইনাস চিহ্ন আছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে। কতবার ঘুরেছে? 2 বার ঘুরেছে। কত ডিগ্রি কোণ আর উৎপন্ন করবে? 195 ডিগ্রি। বেশ হয়ে গেল। দেখো এবার 11 নম্বর অঙ্কটা দেখো, বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু কি হবে? সমান হবে। এ বি সি। ও আচ্ছা আচ্ছা, এটা বি হবে, বি এ সি দিলাম। এবার কি বলছে যে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত বলছে? কোণ বিএসি। এই কোণটা মান দেওয়া আছে 45 ডিগ্রি। এবং কি বলছে? বিএসির সমদ্বিখণ্ডক হলো, আচ্ছা, আবার এই
এটাকে সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান এই বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। সমদ্বিখণ্ডক এসি এসি কে কত বিন্দু ছেদ করবে? বি বিন্দুতে। তার মানে কি বলছে যে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার বি কোণটার মান হলো 45 ডিগ্রি, এবং এই বি কোণকে সমদ্বিখণ্ডক মানে বি কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। এই কোণ বাহুটা, এই বিডি বাহুটা, এই বিডি বাহুটা কি করছে? আবার এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। যখনই এই ডি বিন্দুতে ছেদ করেছে মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। কারণ কি? এই বিডি বাহুকে কি করছে? আবার লম্বভাবে ছেদ করেছে। যেহেতু লম্বভাবে ছেদ করেছে মানে এই দুটো কোণ কত হবে? 90 ডিগ্রি করে হবে। তো আমাকে কি বের করতে বলছে? এ বিডি মানে এই কোণটা, বিএডি এই কোণটা, সিবিডি এই কোণটা, এবং বিসিডি এই কোণটা আমাকে বের করতে বলেছে। তো এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটি বাহু কি ধরলাম আমরা? সমান ধরছে, দেওয়া আছে যেহেতু। আর আমার এই দুটো কোণ তো বের হয়েই যাবে, কারণ কি আমি এই কোণটা কত জানি? 45 ডিগ্রি জানি। 45 ডিগ্রিকে আমি অর্ধেক করে দিলেই হলো এই কোণটা মান বের হয়ে যাবে। ঠিক আছে। আর এই কোণটার মান কি করে বের হবে? দেখো যেহেতু এই দুটো বাহু সমান, তার মানে এই দুটো কোণও কি হবে? সমান হবে। তো আমি যদি এই ত্রিভুজটা কথা চিন্তা করি, তাহলে দেখো আমার এই কোণটা মান আমি পেয়ে যাব। এই 45 ডিগ্রিকে অর্ধেক করলে আমি এই কোণটা মান আমি পেয়ে যাব। এই কোণটা মান আমার হলো কত? 90 ডিগ্রি আছে। কারণ কি? এসি বাহুকে যেহেতু ডি বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, তার মানে এটা 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই কোণটা মান আমি কি করে পাবো? তা আমরা জানি যে এই ত্রিভুজটার কি সম্পূর্ণ কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে তার মানে কি যে এই তিনটা যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি কি পাবো? এই কোণটার মান আমি পেয়ে যাব। আর অঙ্কটা যদি বৃত্তীয় পদ্ধতিতে বলছে, তাই আমি অঙ্কটা বৃত্তীয় পদ্ধতিতে করে নিই। তাহলে প্রথমে কি লিখবো? কোণ এ বি সি বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ কত হবে? এটা 45 ডিগ্রি আছে, এটা বৃত্তীয় পদ্ধতিতে করতে হবে। এখানে হলো 45 এই মানটা কি বের হলো? এটা টোটাল কোণ বি এ বি সির মান বের হলো কত? দ্বিতীয় পদ্ধতিতে। এত এবার এই যে বি কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে এই কোণটার অর্ধেকটা হবে এই কোণটা, আর বাকি অর্ধেকটা হবে এটা। তার মানে কি লিখতে পারি? সুতরাং যেহেতু আর কোণটাকে যেহেতু সমান ভাগে ভাগ করছে, তাহলে আমরা লিখতে পারি কোণ এ বিডি আর কোণ বিবিসি। কারণ কি? যেহেতু এই কোণটাকে কি সমানভাবে ভাগ করছে, বিসি কোণটা কি করতে হবে? অর্ধেক। তার মানে এই কোণটার অর্ধেক মানে হাফ দিয়ে কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে। তার মানে এই দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম। এবার আমার বের করতে হবে এই দুটো কোণ। তাহলে এই দুটো কোণ বের করার সময় আমরা কি জানি? যেহেতু এই দুটো বাহু কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এই দুটো কোণ কি হবে? আমার সমান হয়ে যাবে। আর কি? আর বিসি বিডিটা কি? এসির উপর কি লম্ব, লম্বের এই কোণটা কত? 30 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি যে কোণ বিএডি সমান কোণ বিসিডি। কেন? কারণ কি? এবি বাহু আর
বিসি বাহু কি হয় এখানে সমান বলছে, আমার ধরে নিচ্ছে এই দুটো বাহু সমান। তাহলে দেখো এই দুটো কোণ, তার মানে আমার যে কোনো একটা এই কোণটা বের করতে পারলে আমার এই কোণটা বেরিয়ে গেল। তাহলে আবার আমি এই ত্রিভুজটা ধরে নিলাম যে ত্রিভুজ এ বি ডি দেখে পাই কি পাই, দেখো যে কোণ এ বিডির মান আমরা জানি, কোণ বি ডি এর মানও জানি, কারণ কি এটা যদি লম্বভাবে ছেদ করছে তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। এডি কত হবে, তিনটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, তার মানে পাই। আর 90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, পাই মানে 180, তার মানে একে অর্ধেক করলেই হলো 90 ডিগ্রি। তাহলে বিএডির মানটা কত বের হয়েছে, পাই সি বাই 8, আর এর মানটা কত বলেছে 2, আর এর মানটা আমরা জানি না, তার মানে কোণ বিএডি সমান সমান সি মাইনাস সি বাই 8 মাইনাস সি বাই 2, এখানে যোগ করে দেই। তোমরা একবারও করতে পারো, যদি বুঝতে অসুবিধা না তাই আমি একটু ভেঙে ভেঙে করছি। এখানে কত হচ্ছে, 8 লসাগু হচ্ছে 5c প্লাস 4 লিখছে, c মাইনাস কত হচ্ছে ওকে 5c বাই 8 8, তার মানে এটা মান বের হইলো কার, এই কোণটার। আবার আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে আমাদের তিনটা কোণের মান আমাদের বের হয়ে গেল। আমরা লিখতে পারি কোণ বিএডি কোণ বিসিডি দেখো 8, আর কোণ